আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে ইনভাইট পাঠিয়েছে আমার। আমি স্পষ্ট বলে দিলাম যে ভাই আমার অক্টোবরে একটাও ডেট নাই। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে 27শে ডিসেম্বর একটা ক্যান্সেল হয়েছে, ওটা পেতে পারেন। বাকি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ডেট নাই। 25 সালের ডেট নিলে ডেট দেবো। আমি কারো ডেট কেটে ডেট দিই না কেউ, এটা আমার নেচার। যদি বাংলাদেশ থেকে বলে 5 লাখ টাকা দেবো, কিন্তু ডেট কাটতে পারবো না। সামনে বছরে, এই বছরে দেবো। আমার ভারতে সব বুক হয়ে আছে। আমার মুসলমান ভাই ইমানদারির সঙ্গে বলছি, হকের ওপরে টিকেন। হকের জিত আছে, না হকের জিত নেই। আখরি জামানাটা এমন একটা জামানা হবে, ওই ফিতনা থেকে বাঁচার জন্য মানুষ গৃহবন্দী পর্যন্ত হয়ে যাবে যারা ইমানদার মুমিন হবে। আপনি কি মনে করেছেন যে ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে গাজার সঙ্গে ইসরায়েলের, এই যুদ্ধ পৃথিবীর কেউ মিটাতে পারবে না? এই যুদ্ধ মিটবে না। এই যুদ্ধ চলবে, গত 10 বছর চলবে, আর এই যুদ্ধর চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর পৃথিবীটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহাযুদ্ধের কথা বলেছেন হাদিসে, সেই যুদ্ধটার নামই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধটা কখন হবে? এক্ষুনি লাগবে না। যুদ্ধটা খালি শুরু হবে ফোরাত নদী শুকিয়ে গিয়ে যে সোনার পাহাড়টা বেরিয়ে আসবে, গোটা পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে ওই সোনার পাহাড়কে নিয়ে, সম্পদকে নিয়ে। আল্লাহর কসম, আল্লাহকে ভয় করুন। আপনি এখন আছেন, কাল সকালে থাকবেন না। ঠিক বললাম না ভুল বললাম? আপনি এক্ষুনি আছেন, কাল সকালে নেই। আপনাকে চলে যেতে হবে আল্লাহর ডাক করলে। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই, যাবার কোনো নম্বর নেই। কার কখন নম্বর আসবে? আপনি বেঁচে থাকবেন, আপনার চোখের সামনে আপনার সন্তান চলে যাবে। আপনি বেঁচে থাকবেন, আপনার বিবি আপনার চোখের সামনে চলে যাবে। আপনার সন্তান থাকবে, আপনি চলে যাবেন। এটাই নীলা খেলা পৃথিবী। আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে যতগুলো জানদার পাঠিয়েছেন, তাদের সম্পর্কে ইশারা করে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি যতগুলো জানদার পাঠিয়েছি, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই। জিনার কাছে মৃত্যু স্পর্শ করতো না, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই কোরআনের আয়াত যে সত্য, তার দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করা হয়েছে। কথাটা বুঝে এসেছে না? আজরাইল এলেন, জান কবজ করলেন। শুনেলেন ইসলাম কিভাবে বিকৃত হয়। বাংলাদেশের এক ভণ্ড আছে, সে বলছে আমার কাছে আজরাইল আসবে না জান কবজ করতে, আমার গৌসে পাক আসবে। নাউজুবিল্লাহ বলে। उत्तर प्रदेशेर वक्ता बयान करছে बेरेलवीদের सुन्नी वक्ता कि एक ऐसा दौर था, एक ऐसा जमाना था कि बगैर वुजू के अगर कोई बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह का नाम ले लेते तो वो मर जाता था। नाउजुबिल्लाह बोले। ভেবে দেখুন। আচ্ছা আপনারা বলুন, রসুলের দরজা বেশি না বড় পীরের দরজা বেশি? আল্লাহর দরজা, আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? আচ্ছা বিনা উজুতে আল্লাহ রসুলের নাম লিয়া যাবে না যাবে না? আল্লাহর নাম লিয়া যাবে না যাবে না? যাবে। যদি বিনা উজুতে আল্লাহর নাম নেওয়া যায়, রসুলের নাম লিয়া যায়, তাহলে বড় পীরের নাম নিলে কি করে মানুষ মারা যেতে পারে? আপনারা বুঝতে পেরেছে? গাঁজা করি গল্প শোনাবো? শোনাই। এইগুলো বক্তাদের গল্প, কোরআন হাদিস নাই, গাঁজা করি গল্প। ভাইয়েরা মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন। তিনি খাচ্ছেন, তিনার দস্তরখানে মুরগির মাংস দিয়েছে প্লেটের মধ্যে, তিনি মুরগি খাচ্ছেন। মুরগি খেতে খেতে তিনাকে যিনি খাওয়াচ্ছেন তিনার মুরিদ বলছেন, হুজুর আপনি একটা প্রাণকে খাচ্ছেন, এই প্রাণটাকে মেরে আপনি কেন খাচ্ছেন মুরগিটা? বড় পীর বললেন, ওরে মূর্খের দলেরা, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগিটা খেয়েও নিচ্ছি, আবার মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলে। এই যে গাঁজাখুরি গল্প, এর দ্বারা ইসলামকে বিকৃত করা হচ্ছে। একমাত্র মুর্দাকে জিন্দা করার ক্ষমতা সকল কার? আল্লাহ। দ্বিতীয় কার হবে? কার? কে বললে? রসুলের। ভুল। কানা দাজ্জালের।
যে দাজ্জাল আসবে তার কাছে দুটো পাওয়ার থাকবে। নাম্বার 1, বিনা মেঘে বৃষ্টি বর্ষণ করে দেখাবে। নাম্বার 2, মুর্দাকে জিন্দা করে দেখাবে। এইখানেই আপনার ইমানের পরীক্ষা হবে দাজ্জালের সামনে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি মনে মনে ভাবছেন বড় পীরকে নবীর থেকে আপ করে দিচ্ছ। আরে তোমার জানা নাই কি বয়ান করছে জানেন? একজন মেদিনীপুরে এসছিল কিছুদিন আগে, ওই ভগবানপুর এলাকায় না কোথায় এসছিল, দীঘা লাইনে। সেই ভণ্ডটা उत्तर बयान करছে मैं ये कहता हूं भैया सुनो सुनो मेरे बड़ा पीर का थोड़ा नाम तो सुन लो कि गौ से पाक काबा घर नहीं जाते थे तवाफ करने बल्कि काबा आते थे गौ से पाक का तवाफ करने। जोरे बोलूं नाउजुबिल्लाह। এটা মূর্খ ছাড়া কারো ভাষা হতে পারে না, আর বদ্দিন না হলে এই ভাষা হতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি, কিন্তু তার নামে এই বেরেলভি বক্তাগুলো যারা নিজেদিকে সুন্নি বলছে এরা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। এদের দ্বারা ইসলাম বিকৃত হবে এবং কিয়ামতের দিনে আল্লাহ এই আলেমগুলোকে কঠিনভাবে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে হিফাজত করুক, বলুন আমিন। শুনেলেন নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নেই, বলে কোনো অসুবিধা নাই। এখন আপনি কিছু লোকের মুখে শুনতে পাবেন পীর না ধরলে জাহান্নামে যেতে হবে, বলছে না বলেন? পীর না ধরলে পেরুতে পাবে না। আমি আপনাকে জিজ্ঞেস করি, তাকে জিজ্ঞেস করুন আবু হানিফা রাহিমাহুল্লাহর পীরের নাম কি, ইমাম শাফির পীরের নাম কি, ইমাম মালিকের পীরের নাম কি, ইমাম হাম্বলের পীরের নাম কি? আরে সব থেকে বড় পীর তো মা আর বাপ, ঠিক কি না? কথা বলেন, এর থেকে বড় পীর কেউ আছে? পীর শব্দ আমি বলে দিই, বয়োজ্যেষ্ঠ এবং বুজুর্গ এদিকে পীর বলা হয়। কি বুঝলেন? আমাকে এখন দেখছেন বয়স হয়ে যাবে, অনেকজন আমাকে পীর সাহেব মনে করে। কি বুঝলেন? তো বড় কষ্টটা কোথায় লাগে জানেন? আমাকে একজন বলছে পীরের দামান না ধরলে আপনি পেরুতে পারবেন। এমন কেন? আমাকে বলছে তুমি গাছে কিভাবে চাপো? আমি বললাম ভাই ডাল ধরেই চাপি। গাছে চাপলে ডাল ধরে চাপতে হয় না? হয় না। সে আমাকে উদাহরণ দিচ্ছে। তো তুমি যদি গাছে ডাল ধরে চাপো তাহলে পীর না ধরলে তুমি কি করে আল্লাহকে পাবে, রসুলকে পাবে? দারুণ যুক্তি। আমি তাকে বললাম ডাব গাছে যদি চাপি তাই কি ধরবো? কথা বুঝতে পেরেছেন না? পারেননি? এই ডাব গাছে ধরতে গেলে চাপতে গেলে ডাল লাগে? লাগে না। সে তখন বলছে তুমি বেকালাই না। আমি বেকালয়, তুই বেকালাই না। যদি বলেন আল্লাহকে পাওয়া যাবে না, আমি আপনাকে বলে দিচ্ছি, খুব ভেবে চিনতে দেখুন। আমাদের সমাজে অনেক লোক আছে তিনি পীরের মুরিদ হয়েছে, অনেক লোক মুরিদ হয় নাই। তা বলে কি সে জাহান্নামে যাবে ভালো কাজ করলে? কথা বলেন, এ কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেক লোক আছে পীরের মুরিদ নয়, ধরেলেন সে পীরের মুরিদ হলো না, কিন্তু সে নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, সে মারা গেল, সে জাহান্নামে যাবে? বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, বেদনার বিষয়। এগুলো হচ্ছে সোচ বদলানোর দরকার, পরিবর্তন। আপনি দেখলেন আমাদের দেশে ইসলামকে কিভাবে বিকৃত করা হচ্ছে। এই আপনাদের হাওড়া জেলার খবর জানি না, আমার বর্ধমান জেলায় এই মিলাদুন নবী পালন করবে, গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছে কিছু মুসলিম যুবক। এই যে জলসা করেছেন, এই জলসা যদি কেউ গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে, সেই জলসা করা হারাম। কেউ যদি কলার ধরে গরিব মানুষকে জোর জবরদস্তি আদায় করে, টাকায় এত টাকা তোকে চাঁদা লাগবে, সেই জলসা করা হারাম। আমি মৌলভী শওকতের বেটা ফতোয়া দিলাম, এই ফতোয়া যদি কোনো মূর্তি কেটে দিতে পারে আমি জীবনে বক্তব্য দিব। আপনি জলসা করবেন ভাই, আল্লাহ রাস্তায় জলসা করছি, কিছু চাঁদা দিবে আল্লাহর রাস্তায়, সে খুশি করে যা দিবে তাই দিতে হবে। বলতে পারেন দাদা সে মুসলিম ভাই আপনার পড়োশি, তুই 500 টাকা দে, 500 টাকা, 1000 টাকা দে, 1000 টাকা। আপনি আবদার করে বলতে পারেন, কিন্তু বাই প্রেসার দিতে পারেন না কলার ধরে। কষ্ট লাগে। বাবার ওরস হবে, গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছে, আর আপনি কাকে বলছেন? একজন অমুসলিম ভাই চাঁদা তুললে তাকে গালি দিচ্ছেন। তোমারটা ঠিক তারটা ভুল। তুমি জুলুম করে চাঁদা আদায় করবে, গাড়ি দাঁড় করিয়ে দিয়ে বলছো মহররম পালন করব, দিয়ে বলছো জুলুস পার করব,
টাকা আদায় করে খিচুড়ি রান্না করে খাবো। আরে ওই রকম ইসলাম শিখায়নি। গাড়ি দাঁড় করিয়ে লোকের কাছে চাঁদা তুলে দরকার নেই। আপনারা বলুন, গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ তৈরি করলে সেই মসজিদে নামাজ হবে? চলবে না। মৌলবীরা ফতোয়া দিবে, আপনারা ফতোয়া দিবেন যে মসজিদ হচ্ছে হালাল টাকা এবং ওয়াকফ আল্লাহর রাস্তায় আমি দিলাম, ফি সাবিলিল্লাহ, সাদকায়ে জারিয়া, এইটা হচ্ছে ইসলাম। আপনি জোর জবরদস্তি করছেন মানুষকে। কবরে শুনেলেন, আল্লাহর নবীর কবরে হাজী সাহেবকে জিজ্ঞেস করুন কটা চাদর চড়িয়েছে, একটাও নয়। কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ নবীর কবরে জায়েজ নেই, আল্লাহ নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মাজারে ঢুকে বলছে, বাবা একটা ছেলে দাও, বাবা আমার ব্যবসাকে ভালো করে দাও। তুমি চাইছো মাজারে, আর তুমি যখন বেরিয়ে আসছো ভিক্ষুকরা চাইছে তোমার কাছে, আল্লাহকে নামতে দে দে বাবা। তো মাজারে পাওয়া গেলে সে তোর কাছে চাইবে কেন? ভেতরি মালটা চেয়ে নিবে। সে তো জানে মাজারে বাবার কাছে পয়সা নাই পকেটে, তোর পকেটে টাকাটা আছে। কষ্টটা এই জায়গায়। আমি পীর বিরোধী নয়, সিস্টেম বিরোধী। আরে কবরে চাদর চড়ানোর আগে খোঁজ নাও তোমার প্রতিবেশী কোন মায়ের গায়ে চাদর নাই, একটা চাদর কিনে দাও, তোমার পীরও রাজি হবে, আল্লাহও রাজি হয়ে যাবে। তুমি পাথর চাবড়িতে গিয়ে খানা খাওয়ানোর আগে খোঁজ নাও তোমার প্রতিবেশীতে কটা এতিম খেতে পায়নি, ইত্যাদিকে খাবার দাও, তার থেকে বেশি নেকি পাবে। আমাদের দেশের লোক উমরা করতে যায়, কিন্তু খোঁজ লাই না উমরা করার আগে আমার প্রতিবেশীতে কার বিটির বিয়ে দিতে পারিনি, সেই টাকাটা দিলে উমরার থেকে বেশি নেকি পাবে, হজের নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে তো লোককে দেখাতে হবে আমি উমরা করতে যাচ্ছি, আমাকে দেখাতে হবে যে আমি তো উমরাই যাচ্ছি। আমাকে উমরাই যেতে হবে না, লোক বলবে হ্যাঁ হাজী সাহেব হয়ে চলে এলো, অথচ ভাইজির বিয়ে দিতে পারছে না ভাই। ওই টাকাটা যদি আপনি হজের নিয়ত করে টাকা রাখেন 5 লক্ষ, আর যদি খোঁজ পান আমার ভাইজি টাকার অভাবে বিয়ে দিতে পারছে না, ওই টাকাটা ভাইজির বিয়েতে দিয়ে দেন, হজের থেকে বেশি নেকি লেখা হবে আপনার নামায় আমলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মরণের পরে বুঝতে পারবে। আপনি তো এটাই বুঝতে পারেননি দিন কি। আপনার কাছে দিন কোনটা? যেটা ইসলাম নয় সেটা হচ্ছে দিন আপনার কাছে। এই যে জলসা আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা জলসা দিয়েছে জলসা কমিটি আমার কাছে শুনে যান, যদি আজ ফজর থেকে নিয়ত করেন আর নামাজ কাজা করব না, তবে এই জলসা কামিয়াব, তা না হলে কখনো এই জলসা কামিয়াব। এই বছরে জলসাই দেওয়া হবে হুজুর দিকে ডেকে, আর কি হবে? দোয়া হবে, আর দোয়া করব কবুল হয়ে যাবে, এটাই ভেবেছে। আমাদের দেশে তো ওই করেই চলছে। লোক নামাজ পড়ে না কেন? ওই জন্য পড়ে না, চিন্তা নাই। ও মদ খেয়ে মরলেও হুজুর আছে, মিলাদ করে জান্নাতে দিবি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দাও, আল্লাহ শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, খানা খেতে বসেছি। বাপ কি করে মরলো তোমার ছেলে? ছেলে বদমাশ, আমতাই অ্যাক্সিডেন্ট করে মরে গেছে 3 বোতল মদ খেয়ে। আমি তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? আপনি ভেবে দেখুন, আপনার মনে মনে হবে হুজুর সে কি জান্নাত পাবে না? আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করো। মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে। আমি বললে অনেক ছেলে গালিগালাজ করে, আপনারা লাইভ দেখেছেন। আমার গ্রামের একটা ছেলে 1 সপ্তাহ আগে আমাকে একটা ভিডিও সেন্ড করেছে, ভিডিওটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। আমি দেখলাম, দেখে দুঃখ পেলাম। 2 বছর আগে আমি একটা কথা বলেছিলাম, তো অনেক যুবক কমেন্টে গালি দিয়েছে। তারা মুসলমানদের, একজন পাকিস্তানের ভালো স্কলার আছে, তার নাম হচ্ছে মোল্লা তারিক জামিল, শুনেছেন না শুনেননি না? খুব ভালো আলোচক এবং আমাদের ক্যাটাগরিরই লোক এবং আমাদের কাছের মানুষ। আমিও ভালোবাসি, শুনি মাঝে মাঝে, ভালো দামি কথা বলে।
কিন্তু দেখুন মানুষ মাত্রে ভুল হবে না, হবে না? কথা বলেন। একটা যুবক কমেন্টে লিখছে সবারই ভুল হতে পারে, তারিক জামিল সাহেবের ভুল হবে না। আমি বললাম তোমাকে ইস্তেগফার করতে হবে, তোমাকে কলমাটা পড়তে হবে। তিনার সেই ভিডিওটা আমাকে একটা ছেলে আমার গ্রামের পাঠালো, চপ বেগনি বিক্রি করে, সকালবেলায় তার কাছে আমি লুচি চা খাই, ডাকনাম আপেল, আমাকে পাঠিয়েছে, দেখলাম। সেখানে তিনি বলছেন इंडिया का एक फैमिली है बॉलीवुड का, वो सलीम खान का फैमिली है, उनका बेटा बड़ा वफादार है, सलमान खान, सोहेल खान, ये लोग बड़ा वफादार है, अपने अब्बू से अच्छा सुलूक करते हैं और ये अच्छा मुसलमान फैमिली है। আমার কাছে ভিডিওটা এখনো আছে। আমার দুঃখ লাগলো উনি বিনা তাহকিকাতে বলেছেন, উনি বেগার তাহকিকাত, যেহেতু তিনি ইন্ডিয়ার মানুষ নন, তিনি জানে না এদিকে মুসলমানই বলা যাবে না। যে মুসলমান বলবে তার ঈমান চলে যাবার খতরা আছে। কেন? এরা হচ্ছে মুশরিক। কি বললাম? কেউ যদি বাপের বেটা থাকেন আমার সঙ্গে টক করলেন, আমি প্রমাণ দিচ্ছি এইখানে মুশরিক কাকে বলে। মুশরিক মানে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে। মোবাইল খুলেন দেখুন, আপনাদের সালমান খানের পুরো ফ্যামিলি তারা গণেশ পুজো করেছে। কথা বলে না? গণেশের উপাসনা করে, তারা মুশরিক। শাহরুখ খান উমরা করে এসছে, তারপরে আবার মন্দিরে পুজো দিতে গেছে, এর নাম মুশরিক। কোরআন শোনাবো, তারপরে আমাকে গালি দিবেন, কমেন্ট করবেন, যা ইচ্ছা তাই করবেন। প্রথমে কোরআন শুনেলেন। যারা মনে করছেন যে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে এর লেগে দোয়া করা যাবে, আমার ছেলে নাস্তিক হয়ে মারা গেছে এর লেগে দোয়া করা যাবে, আমার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে দোয়া করা যাবে, আর আমাদের দেশের কিছু ভণ্ড হুজুর আছে, জিলাপি হুজুর, তাদেরকে বললি দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিই। কি বুঝলেন? জান্নাত রেডি একদম। খালি জিলাপি দিলি হচ্ছে, ক্ষীর, পায়েস আর বিরিয়ানি, পোলাও। আমাকে যদি 100টা মুরগি খাওয়ান, আমি দোয়া করব, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। আমি কখনো বলবো না আল্লাহ আমাকে যখন ভালোবেসেছে গাঁজা খাকার মদ খাক জান্নাতে দিয়ে দাও। যেই দোয়া করবে সেই মৌলবীকে আগে ফাটাবে ফেরেশতা, সে আগে কেলানি খাবে, রিহাই নেই। চলুন হাদিসে চলুন। আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, কখন মারা যাবেন? নবীজি ছুটলেন আর হাতটা টিপে ধরে বলছেন, ওগো চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীর চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়াতের দপ্তরটা একমাত্র আমার আল্লাহর হাতে। আমি যাকে ইচ্ছা করব তাকে আমি আল্লাহ হিদায়াত দেব, আমার ইচ্ছা নেই। তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা যান চলে গেলেন, চোখ দিয়ে পানি এসছে। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শোনো, নবী এবং মুমিনরা শুনে নাও। এখানে আল্লাহ দুজনকে উপদেশ দিলেন, একজন হচ্ছে নবী আর একজন মুমিন। তোমরা দুজন শোনো, যদি কেউ বেঈমান কাফের মুশরিকে মারা যায়, তারা যদি মারা যায়, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়।
নবীজির হাত নেমে গেল। ভেবে দেখুন, নিজের চাচার জন্য আল্লাহ নিষেধ করে দিলে দোয়া চাইতে পাবে না, যেহেতু তোমার চাচা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান হয়ে মারা গেছে। হে আমার মুসলমান ভাই, হে আমার যুবক, হে আমার বাবাজিরা, আপনি তাহাজ্জুদ গুজার, আপনার সন্তান যদি নাস্তিক হয়ে মারা যায়, না তার জানাজা পড়া যাবে, না তার দাফন কাফন করা যাবে, না তার জন্য দোয়া করা যাবে। আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, জীবনে আল্লাহ আল্লাহর রসুলের নাম লাইনি, মসজিদের মুখ দেখেনি, তার জানাজা কি করে পড়বে, তার দাফন কাফন কোথায় কি করে করবে, তার লাগে আল্লাহর কাছে দোয়া কিভাবে চাইবে, কোন লজ্জায় চাইবে? এটা একজন শোনালাম। 2 নম্বরটা শুনেলেন, পৃথিবীর এমন কোন বাপ আছে যে চোখের সামনে যদি সন্তান পুকুরে পড়ে যায়, নদীতে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না? দেবে না? বাপ ঝাঁপ দেবে। এমন একজন পৃথিবীর নবী পয়গম্বর নিজের চোখেতে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছে, দোয়া করতে পাই। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নৌকার উপরে তার ছেলে কিনান হাবুডুবু খাচ্ছে, তিনি দোয়া করলেন, লা আসিবাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, তা না হলে তোমাকে ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে তুমি আমার কাছে দোয়া করতে পাবে না। ভেবে দেখুন, নবীকে আল্লাহ নিষেধ করছে, তোমার সন্তানের জন্য দোয়া করতে পাবে না। হে আমার মুসলমান ভাই, আপনি ভাবছেন আমি যত রকমের পাপ করি জান্নাতে চলে যাব? যেভাবেই পাপ করি মৌলবীরা জান্নাতে নিয়ে যাবে আর পীররা জান্নাতে নিয়ে যাবে? তারা কান খুলে শুনে যান, নবী শুধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, নূহ নবী নিজের ছেলেকে কলমা পড়াতে পারেননি, আল্লাহর আযাব থেকে বাঁচাবার রাস্তা খুঁজে পাইনি। হযরতে ইব্রাহিম নবী, রিওয়ায়েতে আছে কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাত তুলবেন আর বলবেন, আল্লাহ আমি আমার আব্বার জন্য আপনার কাছে কিছু বলতে চাই। আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম নবী, তুমি তোমার দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো। রিওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর বাপ কিয়ামতের দিনে বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন কাকে? নিজের আব্বা জানকে। ইজ ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাই'আ। হে আমার আব্বা, আপনি কার উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না? এই কাছে আপনার তারকেশ্বরের কাছে, তারকেশ্বর থেকে আরো একটু আমাদের বর্ধমানের দিকে এগিয়ে গিয়ে এক জায়গায় জলসায় গিয়েছিলাম গত বছর। তো এরকম প্যান্ডেল করেছে ঢাকা, প্যান্ডেলের পাশে একটা বিরাট গাছ, গাছের গোড়ায় ট্যানা ল্যাপটানো আছে, তার গোড়াতে সব মাটির ঘোড়া আছে, আগরবাতি মোমবাতি অনেক কিছু। তো আমি স্টেজে গেলাম, এরকম স্টেজের পাশে গাছ। আমি বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে অনেক মহব্বত আছে, হিন্দু ভাইরা এখানে পুজো করে, তোমরা এখানে জলসা করছো। বলে, হুজুর ওটা আমাদেরই। তোরা কি করিস? বলে, বুড়ো পীর সাহেব আছে। ইমানদারির সঙ্গে বলবেন, একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করার কারণে তাকে মুশরিক বলা হয়, ঠিক কিনা? ওটা শিরকের কাজ। আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। তারা মূর্তিতে সিজদা করলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া রেখে সিজদা করলে এটা কি করে জায়েজ হবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। চাদর টাঙিয়ে রেখেছে, মাটির ঘোড়া, আগরবাতি মোমবাতি। আচ্ছা আপনি বলুন, এই যে আমি ইয়াসিন এখন বেঁচে আছি না মারা গেছি? বেঁচে আছি। আমাকে যদি ইনাদের মধ্যে কেউ মারতে আসে, আমি হাতের দ্বারা রুখতে পারবো না? পারবো। আমাকে 4 ঘুষো মারলে আমি তো একটাও মারতে পারবো? পারবো। আচ্ছা আমি যদি মরে যাই তাহলে আমার কি ক্ষমতা থাকবে? কথা বলে না, ক্ষমতা থাকবে না। আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়।
তাহলে বেঁচে থাকলে পাওয়ার নাই, মরে গেলে আরো পাওয়ার বেড়ে গেল। কষ্টটা তো ওই জায়গায়। আমার বর্ধমান জেলার খবর বলছি, পীর সাহেব মারা গেছে, গাঁজাখোর পীর ছিল, মারা গেছে, বেটারা মাজার করেছে, দরজা রেখেছে জাইলা দিয়ে, একটা ছোট ফুটো রেখে তার দিয়েছে, তারের সঙ্গে বাল্ব, কবরে বাল্ব ফিট করেছে, সুইচ মারবে, রাতের বেলায় কবরে আলো জ্বলবে। আমি বলেছিলাম ওই এলাকায় যে একটা দরজা রাখতে হতো, তোর বাপ তো গাঁজাকে তো এক পুড়িয়া করে গাঁজাও দিতিস। বড় কষ্ট। গাঁজাখোর কখনো পীর হয়? আপনি চলুন আমার ওখানে, আমি একটা মাজারে নিয়ে যাব, এক ওয়াক্তের নামাজ পড়ে না, লোককে তাবিজ দিচ্ছে, জুম্মাটা পর্যন্ত পড়ে না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এটা মিথ্যা মনে করবেন, আল্লাহর কসম খেয়ে বলছি, জুম্মাটা পর্যন্ত পড়ে না, মাজারে বসে তাবিজ দিচ্ছে, এক ওয়াক্তের নামাজ পড়ে, খালি ঈদ আর বাকরা ঈদ। তাদের দ্বারা মানুষ ওটাকে ইসলাম মনে করেছে, আপনি ওটাকে ইসলাম মনে করছেন। অথচ যে আলেমরা 5 ওয়াক্তের নামাজি, যাদের কাছে ইলম এলো, আপনারা বলুন তো, যদি গান বাজনা করে, ড্যান্স করে মুহররমের জুলুস বার করা যায় যেত, সব থেকে প্রথম সারিতে আমরা হুজুররা থাকতাম না? থাকতাম। কথা বলে না? মৌলবীরা থাকতো, কোনো হুজুর ছিল? এদের গান বাজনায়, এদের নাচেতে কেউ থাকেনি। আছে কারা? গন্ড মূর্খ কটা আছে, আর পয়সার লোভী কটা আছে, যারা নিজেদের পেট পুজো করে ওই টাকার দ্বারা। ইসলামকে বিকৃত করবেন না, ইসলামকে ইসলামের মতো করে নেন। আমার ভাই, আমি পীর বিরোধী নয়। পীর যদি আল্লাহ ওয়ালা হয়, পীর যদি নামাজের নসিহত করে, পীর যদি আপনাকে নামাজের কথা বলে, তবে আপনার লাইনটা ঠিক আছে, আপনি শুনেলেন। যদি বলেন হুজুর আল্লাহকে পাবো কি করে, আমি আপনাকে বলি, লাইন বলে দেবো, কোরআনে আছে, সূরা সিজদা। কোন সূরা বললাম? সূরা সিজদা 21 পারা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার নবী, বলে দাও, যারা আল্লাহর সঙ্গে প্রেম করতে চায়, মহব্বত করতে চায়। কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, আচ্ছা শুনেছেন কোন ছেলে বলেছে, তুই আমতা বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কোন ছেলে বলেছে? প্রেম আর প্রেমিকা অরিজিনাল মহব্বত কোথায় করে? সবাই যখন ঘুমিয়ে যায়, দরজা বন্ধ করে, তখন ও ফোন লাগায়, সবাই ঘুমিয়ে গেছে, আর ওর ঘরে কেউ নাই। হ্যালো, কি করছো? তোমাকে না পেলে আমি মরে যাবো, কিন্তু এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। এটা হাসি নয়, অরিজিনাল প্রেম কোনটা? ওইটাই। সে তাকে খুবই ভালোবেসে ফেলেছে, যার কারণে নিরালাই তাকে কেঁদে বলছে, আমি তোমাকে মহব্বত করি। আমার আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ। আমার ভয়ে পৃথিবীর যখন সবাই নিদ্রায় চলে যাবে, আমার ওই বান্দা রাতের অন্ধকারে নামাজের পাটিতে নিরালায় আসবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আর আমার কাছে কান্নাকাটি করে বলবে, আল্লাহ আমি অপরাধী, আমি ভুল করেছি। আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, আপনি তো লাইন জুড়েছেন যে জান্নাত হুজুরকে দিয়ে যাবে, হায়ার করা মৌলবি, বাম মরে গেছে, কি করতে হবে? বলে হুজুর কবর জিয়ারত করতে হবে। তুই বলে আমি পারি না। ঠিক বললাম না ভুল বললাম? আজকে মজাক মানে কি বলে দিই, এই যে কোরআনটা, আপনি কোরআনটাকে মনে করেছেন মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার লেগে। আপনি মনে করেছেন এই কোরআনটা সূরা ইয়াসিন পড়ে সকালবেলায় দোয়া করার জন্য, শুধু এই কোরআনটা শুধু পড়ে দিয়ে মানুষকে জান্নাতে পাঠাবার, এই কোরআনটা শুধু তারাবিতে পড়ার, এই কোরআনটা শুধু নামাজে পড়ার না। আল্লাহর কসম, এই কোরআনে গোটা পৃথিবীর বায়োডাটা আমার আল্লাহ ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দিকটা নিবেন, কোরআন সেই দিক বর্ণনা করেছে। আজকে আপনাকে বলে যাই, হে আমার মুসলমান ভাই, জানেন পৃথিবীর অস্তিত্বটা একদিন মিটে যাবে, কিয়ামত আসবে, আখরি জামানা। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে মানুষ, নারী পুরুষ। এটা কিয়ামতের একটা আলামত। দ্বিতীয় নম্বর আলামত,
তোমরা বুঝতে পারবে কিয়ামত কাজে এসছে যখন মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা বলতে শুরু করবে। তোমরা বুঝতে পারবে আপন মানুষ পর হয়ে যাবে, পর আপন হবে, তখন জানবে কিয়ামত কাছে এসছে। এখন হচ্ছে না, হয়নি? কথা বলে। বিবিরা স্বামীকে গোলাম বানাবে, জানবে কিয়ামত কাছে এসছে। এগুলো সব ছোট আলামত বলছি। আর সব থেকে বড় আলামত হচ্ছে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। কিভাবে ভরবে এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা আছে। যে সমাজের একটা ছোট্ট করে বলে দিই, আজকে পরকিয়া লিগেল হয়ে গেছে হিন্দুস্তানের মাটিতে। আপনারা হয়তো অনেকে জানেন পরকিয়া কি করেছে সরকার। সুপ্রিম কোর্ট লিগেল করে দিয়েছে পরকিয়া। একটা মেয়ে যদি পরকিয়া করে, আপনি থানায় গিয়ে কেস করলে কেস হবে না। কেন? ভারতের লিগেল আছে। তোমার বিবিকে তুমি বুঝিয়ে রাখতে পারলে রাখো, নাহলে পালিয়ে গেলে কোনো অসুবিধা। এইটা হচ্ছে লিগেল হয়ে গেছে। এইভাবে নারীরা পরকিয়া করবে আর বাচ্চা জন্ম হবে, বাপের নাম হবে তার। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলে না? কিসের পার্থক্য? শুধু আকৃতি, শুধু ব্যবহারের? সব থেকে বড় পার্থক্যটা শুনে যান নারী আর পুরুষের। সব থেকে বড় পার্থক্য হচ্ছে আমাদের। আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি কে, আমি কি বলবো? মৌলভী শওকতের বেটা বলবো না? বলবো না। আর বাপের নাম নেবো না? মায়ের বাবা? কথা বলে না? বাপের। আপনাদের যদি কেউ কি জিজ্ঞেস করি, আপনি বাপের নাম নেবেন না মায়ের? বাপের। আপনি বাপের নাম নেবেন, আমিও বাপের। কেন? আল্লাহ ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? কথা বলে না? আছে। আচ্ছা, ছাগলের ছানা হলে বলেন যে পাঁঠার ছানা হয়েছে? ছাগলে বলেন। ছাগলের গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন, ষাঁড়ের বাচ্চা বলেন না। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। কিয়ামতের পূর্বে বাপের পরিচয় মিটে যাবে, মায়ের পরিচয়ে সমাজ বাঁচতে থাকবে। তখন হারাম আওলাদ গুলো প্রকাশ পাবে। আজকে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, আপনার উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, এরা কি করেছে? এরা একটা বড় চেষ্টা চালিয়ে সফল হয়েছে যে পৃথিবীতে হারাম আওলাদে ভরে দিতে হবে। মায়ের পরিচয়ে ছেলেরা বাঁচতে পাবে। তার মা কার সাথে মিলামিশা করলো এটা মেটার নয়, ছেলেটা মায়ের পরিচয় পত্রে বাঁচবে। এটা সমস্ত বেঈমান কাফেরদের দেশে, ইসরায়েলের সব দেশে হয়ে গেছে, হিন্দুস্তানে বাকি আছে। না হতার কি আছে? যদি পরকিয়া জায়েজ হয়, বাকি সব জায়েজ হয়ে যাবে। আপনার আমার ঈমানকে বাঁচানোর দায়িত্ব আমাদের নিজেদের। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ বাঁচাবো। যদি বাঁচাতে চান, আলেমদের সংস্পর্শে আসুন, কোরআন আর হাদিসের চর্চা বাড়িতে নিয়ে আসুন। আমার ভাই, মোবাইল যদি আপনার মেয়ের হাতে আছে, তা তাকে বলুন ওই মোবাইলের মধ্যে কোরআন তুমি সূরা মুখস্থ করো, ওই মোবাইলের দ্বারা ইসলামের চর্চা করো, ওই মোবাইলের দ্বারা তুমি। আর আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, হাজারো কেস আমাদের কাছে আসছে, আপনারা বাচ্চা 10 বছর 12 বছরের মেয়েদের হাতে মোবাইল তুলে দিবেন না। আপনার 16 বছরের মেয়ের হাতে মোবাইল তুলে দিবেন না। তারা পরকীয়ায় জড়াবে, তারা জিনাতে লিপ্ত হবে, তারা নিজেদের যৌবনকে নষ্ট করবে। বড় কষ্টের বিষয়। আমি এই 2-4 দিন আগেকার ঘটনা বলছি। আমাদের বর্ধমান জেলায় 13 বছরের মেয়ে পালিয়ে গেছে একটা ছেলের সাথে। 13 বছরের বাচ্চা মেয়ে, তাকে পুলিশে তুলে নিয়ে এসছে, উদ্ধার করেছে। কেন? তার বাম্মা তার হাতে মোবাইল দিয়েছে। অপরাধী তার বাবা মা। কেন? মোবাইল বড় ডেঞ্জার, আগুনের থেকেও ডেঞ্জার। আপনার বাচ্চা মেয়ে, আজকে মায়ের দিকে উপদেশ দিয়ে যাচ্ছি, বাচ্চা কাঁদলে বাচ্চার হাতে মোবাইল দিও না। বাচ্চা 1 ঘন্টা কাঁদবে, 2 ঘন্টা কাঁদবে, তারপরে আর জিদ করবে না, জানবে যে আমার মা আমাকে মোবাইল দিবে। কেন? বাচ্চা ছেলে হচ্ছে তুতা পাখির মতো, তাকে যা শিক্ষা দিবেন সেটাই শিক্ষা, যা শিক্ষা দিবেন সেটাই শিক্ষা নিবে। মাসনুন দুয়ার বই দেন, হাদিসের বই তুলে দেন মেয়েদের হাতে, তারা নিজেদিকে পর্দা করুক, পর্দাই রাখুক। সমাজ কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি মনে করছেন
যে দুনিয়ার বয়স বাড়ছে, দুনিয়ার বয়স কমে যাচ্ছে। মানুষ মনে করে আমার বয়স বাড়ে, আরে দুনিয়ার হিসাবে বয়স বাড়ছে, কিন্তু আল্লাহর কাছে হিসেবে আপনার হায়াত দুনিয়াতে কমে যাচ্ছে। কথাটা বুঝতে পারেন? এই একটা রাত পেরুলো একদিন হায়াত কমে গেল, একটা ঘন্টা পেরুলো একটা হায়াত কমে গেল। ওই জন্য আপনারা অনুরোধ করে বলছে, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে হেফাজত করুক, বলুন আমিন। আপনি চেষ্টা করুন, নামাজ কেউ কাজা করবেন না। নামাজ কেন? জাহান্নামীদের প্রথম উত্তর হবে আমরা নামাজি ছিলাম না। হার হালতে নামাজ পড়ুন, হার হালতে। আপনি মাঠে আছেন, যদি পাক পবিত্র থাকেন, গায়ে